নারীকে ফুটাইছেন তো কিরকম ফুটাইছেন? রাবেয়া বসরি কোন রাজরানী ছিল না, রাজরানী। রাবেয়া বসরি কোন রাজরানী ছিল না, কোন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে ছিল না, কোন নামি দামি বংশের ছিল না। রাবেয়া তো কৃত দাসী ছিল। আমি তো 6 বার তার বাড়ি 2 চোখে দেখা বলতে, কিতাব আজ পর্যন্ত পড়ি নাই, কিন্তু আমি তার বাড়ি 6 বার চোখে দেখা তারপরে বলতে। এখনো রাবেয়ার ঝুপড়ি আমার চোখের সামনে। সে তো কোনো রাজরানী, রাজ পরিবারের মেয়ে ছিল না। রাবেয়া তো কৃতদাসী ছিল, কিন্তু ফুটছে তো কতটুকু ফুটছে? 8 পর্যন্ত। রাবেয়ার নাম শুনলে, রাবেয়ার নাম শুনলে কোন মুসলমান মেয়ে, যদিও তার কাছে ইসলামের কোনো ছোঁয়া না থাকুক, তারপরও নাতিয়ার নামটা শুনলে একটু সমীহ হইলেও করে, একটু সম্মান হলেও করে, একটু দিলে ধাক্কা লাগলেও লাগে না, লাগে না? রাবেয়া তো কোনো সম্রান্ত ঘরের মেয়ে ছিল না। চলেন আরেকটা দেখাই। শুধু রাবেয়া ফুটন্ত ছিল, আল্লাহ রাবেয়াকে ফুটায় দিছিলেন, কিয়ামতের সকাল পর্যন্ত রাবেয়া বস্তির নাম থাকবে। বেলাল কৃতদাসী ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামতের সকাল পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মদীকে বেলালকে সাইয়েদি বলবে। সাইয়েদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল। কিয়ামতের মাঠেও সর্দার হয়েই উঠবে। কেমন সর্দার? আল্লাহ আমলনামা দেখতে চাবে না, আল্লাহ বলবে আদ্দিন লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে দুনিয়াকে একটা আযান শোনায় দাও। 9 ফ্যামিলি ছিল যেদিন দুনিয়া থেকে চলে যেতেছেন। কোন তেল ছিল না বাতি জ্বালানোর মতো, সবার ঘরে ক্ষুধার্ত ছিল। দুজাহানের বাদশাহ কয়েক বেলার ক্ষুধার্ত ছিল। হাসান হোসাইন ক্ষুধার্ত ছিল, আলী ফাতেমা ক্ষুধার্ত ছিল। যিনি একবারও মুখ দিয়ে বলেন নাই আমি যাওয়ার পরে আমার ফ্যামিলির কি হবে, কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন চোখের পানি দিয়ে জিবরিলকে বুঝাইতেছিলেন, আরশকে হেলাইতেছিলেন, হেলাইতে। আমার কথা বোঝেন, আরশ হেলতেছিল, জিবরিল আলাইহিস সালামকে বুঝাইতেছিল। জিবরিল চোখের পানি কেন জানো? জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার তো খুশিতে আটখানা হওয়ার কথা, আপনি কাঁদেন কেন? তো বলছে জিবরিল ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দেখা। লানত আমাদের জিন্দেগির উপর। যুবক একটু ভাবো, এতটুকুই যথেষ্ট যে মুখে বলি আপনাকে মহব্বত করি, দাবি করি উম্মত হিসাবে, এতটুকুই কি যথেষ্ট? অথচ যিনি বিদায় লগ্নে 9 ফ্যামিলি ক্ষুধার্ত। আম্মাজান বলেন যদি তেল থাকতো তাহলে খিদার তাড়না এতটুকু ছিল যে তেল পান করে নিতাম। তেল প্রতিবেশীর ঘরের থেকে তেল আইনা ওই রাত্রে বাতি জ্বালাই। 9 ফ্যামিলি, একটা না, 9 জন আম্মাজান ছিলেন। 9 ফ্যামিলি, হাসান হোসাইন আলী ফাতেমা, নিজে ক্ষুধার্ত, কিন্তু একবারও বলেন না আমার ফ্যামিলি কি হবে। চিৎকার ছিল ফামান লিবাদি লি উম্মতি। জিবরিল আলাইহিস সালাম কাইপা উঠছেন, আরশ কাইপা উঠছে। আল্লাহ চট পাঠাইছে, বন্ধু চলে আসেন, উম্মতকে আমি দেখা রাখবো, উম্মতকে আমি দেখা রাখবো।
চলে আসেন। এতটুকুই যথেষ্ট, যিনি আজকে এখনো কবরে আমাদের জন্য কাঁদেন। আমাদের নবী তো মামাতুল নবী না, হায়াতুল নবী, কবরে এখনো জীবিত। হায়াতুল নবী, আমাদের নবীজি হায়াত বা হায়াত আছে, কবরে জীবিত। মামাতুল নবী না, এখনো আমাদের জন্য চোখের পানি জড়ায়। বিশ্বাস হয় না? হ্যাঁ, যান মৌলানা আব্দুল্লাহ সাথে জিজ্ঞাসা করে আসেন। নারায়ণগঞ্জের বড় 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 আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমার নাম নিয়ে বলেন যে উনি বলছে এখনো আল্লাহ দেখেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য চোখের পানি ঝরান আর চিৎকার দেন, মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, কি হইল আমার উম্মতের, কি হইল, হইল কি আমার উম্মতের। এদের কাছে আমি বলেন, মুসলমানের কাছে আল্লাহর রসুলের আদর্শ বেশি ঘৃণিত না বিজাতির কাছে ঘৃণিত? কার কাছে? বিজাতির কাছে। বিজাতির কাছে ও তো উন্মতি না। ও তো উন্মতি না, ও তো আলোচ্য বিষয় না, ওকে তো সম্বোধনই করা হয় না, ওকে তো আল্লাহ সম্বোধনই করেন না। এই জন্য কোরআনে যেখানে আল্লাহ কাফেরদেরকে কিছু বলতে হয়েছে তো মাধ্যম দিয়া বলছেন, বন্ধু আপনি বোঝা দেন, আপনি বলবেন না, না আমি তো মুসলমানের লোকে মুখ লাগাবো, কাফেরের সাথে লাগাবো, সম্বোধনই তো করেন নাই। আজকে বলেন, আপনার আমার জীবনে আল্লাহর রসুলের আদর্শ ঘৃণিত না প্রিয়? যদি প্রিয় হইতো, যুবক তোমাদের পায়ে হাত রাখি, তাহলে তোমরা নেটে দেখা চুল কাটো কেন? এটা কি আল্লাহর রসুলের আদর্শ? তাহলে তোমরা 31st নাইট করো কেন? এটা কি আল্লাহ রসুলের আদর্শ? তাইলে তোমরা ফেব্রুয়ারির 14 তারিখ উদযাপন করো কেন? বলো, আর কয়টা দেখাবো? তোমার পোশাক আশাক এমন কেন? মা বোনদের চাল চলন এমন কেন? পুরুষদের অবস্থা এরকম কেন? মুসলিম বিয়ে শাদী এরকম কেন? আমাদের হাট বাজার এরকম কেন? আমাদের সমাজ এরকম কেন? বলো, এই মহল্লার 20টা ঘর বলো, আমার 10টা ঘর বলো, যে আমরা এই 10 ঘর 10 ফ্যামিলি ডেলি যা পাকাই একজন আরেকজনকে দিয়া খাই, এরকম 10টা ফ্যামিলি বলুক, বলুক। বলেন নারায়ণগঞ্জে আমাকে দেখান, বাংলাদেশে দেখান। আল্লাহ রসুল তো বলছে, তরকারি পাকাইলে ঝোল বেশি দিও, প্রতিবেশীর ঘরে যেন দিতে পারো। এক মহল্লা 100 ফ্যামিলি থাকবে, ডেলি পাকাবে 1 আইটেম, খাবে 100 আইটেম। কেন? একজন আরেকজনকে আদান প্রদান করবে, তরকারি পাঠাবে, যা পাক করে প্রতিবেশীর ঘরে খবর নিয়ে পাঠাবে। আল্লাহ রসুল তো বলছে, ও আমার উন্মতই না যার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। আজ পর্যন্ত কোন পয়সাওয়ালা এলাকার ভিতরে খোঁজ নিছে যে আমি এই এলাকার সবচেয়ে বেশি ধনাঢ্য ব্যক্তি, একটু আমার গলিতে হাইটা দেখি আমার খাওয়ার সময় কে ক্ষুধার্ত থাকে? কে এসে সবার ঘরে চিঠি দিয়ে গেছে যে আপনারা ক্ষুধার্ত থাকলে আমাকে খবর দিয়ে?
অথচ আল্লাহ রসুল তো বলছিল তুবাল আমির আলা বাবিল ফকির, আল্লাহর কাছে ওই ধনীর চেয়ে উত্তম কোন ধনী নাই যে গরিবের দরজায় যায় খটখট খটখট। আপনার আমার জন্য তো এখনো কবরে চোখের পানি জড়াইতেছে। আবুল সামরকান্দিকে চিনেন কি চিনেন না জানি না, ওলামা চিনে আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইকে, যিনি শত কিতাব লেখছেন, যিনার সবচেয়ে প্রসিদ্ধ কিতাব বাংলাদেশে ঘরে ঘরে পাওয়া যায়, তানবিহুল গাফিলিন, ঘরে ঘরে পাওয়া যায়। উনি লেখছেন আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে তো চোখে পানি, মুখে চিৎকার, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি দেখি, আমার উম্মত কোথায় গেল? ময়দান তো খালি, উম্মত কোথায়? তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবেন, চিন্তার কোনো কারণ নাই, আপনিই প্রথম উঠছেন, মা সাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি সর্বপ্রথম উঠছেন, আপনার আগে কেউ ওঠে নাই। উম্মত এখনো ওঠে নাই, কোন নবী ওঠে নাই, রসুল ওঠে নাই, সব মাটির নিচে আছে, আপনি প্রথম উঠছেন, আপনাকে প্রথম উঠানো হয়েছে। আপনি শান্ত হন, যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে উম্মতের জন্য, হাসানের জন্য না হোসাইনের জন্য। আপনি আর হাসান হোসাইনকে কতটুকু ভালোবাসেন? কলিজার টুকরা ছিল হাসান হোসাইন, আল্লাহ রসুলের দুনিয়াই ছিল হাসান হোসাইন। কি হাসান হোসাইন আলী ফাতেমা উম্মে কুলসুম, এটাই ছিল দুনিয়া। এই 5 জনের দুনিয়া ছিল আল্লাহ রসুলের। আপনি জানেন না হাসানকে, আপনি জানেন না হোসাইনকে, আপনি জানেন না হাসানকে, আপনি জানেন না হোসাইনকে। হাসান হবে অথবা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে বাচ্চা, আল্লাহর রাসূল সাহাবাদের মাঝে বসে আছেন, তো আসছেন সামনে, নানার সামনে আইসা দাঁড়ায়া পেশাব করে দিচ্ছেন বিলকুল বুকের মধ্যে। সাহাবা হাক্কা বাক্কা খায়া থামাইতে চাইতেছিলেন, আল্লাহর রাসূল বলছেন কেউ আওয়াজ করবে না, করতে দাও। যখন করা শেষ হয়ে গেছে আল্লাহর রাসূল বলছে 1 বালতি পানি নিয়ে আসো। নিয়ে আসছে, বলছে আমার এখানে ঢাইলা দাও। তারপরে ধোয়া, তারপরে উঠায় চুমা দিয়া বলছে হাসান মিন্নি ওয়া আনা মিনহু, হাসান আমার কলিজার টুকরা, আমি হাসানের কলিজার টুকরা। কিয়ামতের মাঠে ওনার জন্য চোখের পানি না, আপনার জন্য আমার জন্য চোখের পানি। 12ই রবিউল আউয়াল মাস দেখা কথাকে একটু ঘুরাইয়া দিলাম। কতটুকু ওই রসুলের অনুসারী আমরা, কতটুকু ওই রসুলের ইজ্জত রাখলাম, যিনি আমার জন্য 30 বছর কাঁদলেন, যিনি মৃত্যু লগ্নে কাঁদলেন, যিনি এখনো কাঁদেন, যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, যিনি কিয়ামতের মাঠে ছুটতে থাকবেন। অথচ আমার সমাজ, আমি বুঝানোর জন্য বলতেছি, অন্য কোনো কারণে না, একটা ইউনিয়ন পরিষদ না, একটা ওয়ার্ডের পদ পাওয়ার জন্য জান দিতে রাজি, নিতে রাজি। একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য পুরো গোষ্ঠীকে জবা করে দিতে রাজি। অথচ আপনার নবী, আমার নবী কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আযানের দোয়ার ভিতরে আমরা পড়ি আতিহি মাকামাম মাহমুদা, আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদের মতো চেয়ার দেন। দিবে, আল্লাহ দিবে, নিঃসন্দেহে দিবে, কিন্তু বৈশা দেখবেন না চেয়ারটা কিরকম, শুধু হাত রাইখা দেখবেন, রব্বে কাবার কসম বসবেন না। আল্লাহ অভিযোগ করবে, বন্ধু কেন বসেন না?
বলছে উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে কে আমি বসা গেলে? আমি তো হাউজে কাউসারে ছুটবো, পিপাসিত উম্মতকে পানি পান করায় পিপাসা নিবারণ করব। তারপরে আর কোনোদিন তার পিপাসা লাগবে না। মান শারিবা ফালা ইয়াসমান বাদাহা আবাদা। আবার আমি মিজানের কাছে দৌড়াইব। আল্লাহ যদি না ঝুঁকে, আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন আমাকে, আমি চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আমার চেহারাকে আপনি লজ্জিত হতে দিবেন না, আমাকে আপনি রাজি করে ছাড়বেন। আমি তো দৌড়াবো মিজানের কাছে, পাল্লা না চুকলে ওইখানেই হাত উঠায় দিব। যদি পুলসেরাতের কাছে আবার দৌড়াবো, যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায় দিব। আপনার জন্য তো বসবে না, সমস্ত নিজেকে পর্যন্ত ভুলা যাবে। সব নবীরা বলবে নাফসি 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 নাফসি। এরকম কোন নবী নাই, রসুল নাই যে নাফসি নাফসি না বলবে। কিন্তু আপনার আমার নবীজি তো কিয়ামতের মাঠে ছুটবে আর বলবে রব্বি উম্মতি উম্মতি। কতটুকু লাজ রাখলাম, কতটুকু ইজ্জত রাখলাম। মোহব্বত তো করি বলি, বটে বলি, কিন্তু কতটুকুই নবীর ইজ্জত রাখলাম, কতটুকু লাজ রাখলাম। বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? ওনাকে না দেখানো ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর রসুলকে ফাঁকি দিয়ে আপনি জান্নাতে যাবেন? আল্লাহর রসুলকে অ্যাবাউট করে আপনি জান্নাতে যাবেন? আল্লাহর রসুলের সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যাবেন? আরে আপনি আমি তো দূরের কথা, ওই পর্যন্ত তো আল্লাহ হিসাব শুরুই করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় না পড়বে, না পড়বে, না পড়বে, না পড়বে, তোর হিসাব কিতাব শুরু করবে না। আমি তো আমার তাখাইয়ুলান বলি, সারা দুনিয়া বলবে হিসাব কিতাব হোক, কিয়ামতের মাঠের কষ্ট আর সহ্য হয় না। নবীরা পর্যন্ত বলবে হোক, কিন্তু আল্লাহ বলবে না, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না চাবে হবে না। যখনই সেজদায় পড়বেন আল্লাহ বলবে ইরফা রাসাক, মাথা উঠান, আমি নামতেছি। ওই সাফাতে কুবরা ছাড়া আপনি পার হয়ে যাবেন? চেহারাটা কিভাবে দেখাবে যুবক? চুল তো কাটো অন্যের স্টাইলে, পোশাক আশাক তো অন্যের মতো, চাল চলন তো অন্যের মতো। তোমাকে দেখলে তো মনে হয় না তুমি উম্মতে মুহাম্মদ, তুমি নবীর কান্ডারি মনে হয় না, যদিও তুমি মুখে বলো আমি বড় কান্ডারি। সত্য তো এটাই ছিল, আল্লাহর ঘোষণা ছিল কিয়া ওয়াফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে, কিয়া ওয়াফা তুনে মোহাম্মদ সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি তো বলে, হাদিসের তর্জমা তো করছে, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইলা তো আল্লাহ বলে আমার বন্ধুর গোলাম হতে দেরি, আমি তোমার হতে দেরি হবে না। আমি হব তোমার, তুমি হবে বন্ধুর। তুমি হবে, আমি হব তোমার। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। দুনিয়া কি দাম? কয় টাকার দাম দুনিয়া? কয় টাকা? দুনিয়ার দাম আর কয় টাকা? এটা তো হাদিসে বলা আছে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা। যদি এক মশার পরের সমান, যদি ডানার সমান যদি দুনিয়ার দাম সমগ্র সম্পদের সাথে হইতো, মা সাকা কাফিরান সুরবাতা মা, তো কোন খোদাদ্রোহী নাফরমান বেঈমানকে, অমুসলিমকে আল্লাহ এক ঘোট পানি পান করতে দিতেন। এক ঘোট চিনেন? সামান্য গলা বিজানের মতো পানি পান করতে দিতেন না। কেননা দুনিয়াতে কেমিক্যাল দিয়ে পানি বানানো যায়, হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, কিন্তু ওই পানি খায়া বাঁচা যায় না। আল্লাহর পানির ভিতরে জীবন দেওয়া আছে, জীবন। ওই জীবন কোনো কেমিক্যাল দিয়ে দেওয়া যায় না, কোনো কেমিস্ট্রির কাছে নাই, কোনো ফ্যাক্টরিওয়ালার কাছে নাই, কারো কাছে ওইটা নাই।
যেটা আল্লাহ দিয়া পানির ভিতরে পাঠান, এক ফুট পানি পান করতে দিতেন না। তাহলে বুঝা গেল দুনিয়ার দাম আল্লাহর কাছে। কথার শেষ জায়গায় আমি চলে আসছি। এই জন্য মেরে দোস্ত, আল্লাহর রহমত ছাড়া পড়বে না। আল্লাহর রহমত ছাড়া আমরা কি করব না? ফুটবো না। আর যদি না ফুটলাম, আল্লাহ আমাদের দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকাবে না। আর যদি নিজেকে ফুটাইতে চান, তাহলে আল্লাহ ফুটানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এই জন্যই আল্লাহ বলছে, ইয়া ওয়াফা তুনে মুহাম্মদ সে তো হাম তেরে, আমার বন্ধুর গোলাম হয়ে দেখো, আমি তোমার হয়ে যাব। এই দুনিয়ার কি দাম? মশার টানার সমান দাম না। সমগ্র জগৎ উঠায়া তোমার হাতে দিয়া, লৌ তোমার হবে, কলম তোমার হবে, সব সৃষ্টি আমি তোমার অধীন করে দিব। অধীন সব তোমার হাতে উঠায়া দিব, সবকিছুর মালিক তোমাকে বানায় দিব, সর্বশেষ জান্নাত তোমাকে দিয়া দিব। এই জন্য আসেন, রবিউল আউয়াল মাস, পায়ে হাত দিয়া বলি, 2-3টা কাজ করতে পারবেন? আজকে অঙ্গীকার করতে পারবেন যে নবীর আদর্শকে নিজের জীবনের আদর্শ বানাবেন? যুবক কমসে কম চুল কাটাটাই বানায় ফেলে, যে আমি চুল নবীর আদর্শে কাটবো। এখন সময় নেই। আবারও যদি কোনোদিন আসা হয় নারায়ণগঞ্জে, সফর থেকে বাইচা আসি, আর আশা হবে, সামনে অনেক প্রোগ্রাম আছে, তখন ইনশাআল্লাহ খুলা সময় নিয়ে বলবো, কমসে কম নবীর আদর্শকে আদর্শ বানাবেন? হ্যাঁ, অঙ্গীকার। কে কে অঙ্গীকার করতে পারেন? আল্লাহু আকবার। নামান নামান নামান। দ্বিতীয়, এই মাসে নবীর আদর্শের ছোট একটা কিতাব হলেও আমি করব, বই হলেও করব। সিরাতের একটা বই পড়বো। আমি কিতাবের নাম বলে দিয়ে যেতেছি, বেশি বড় না, 96 থেকে 98 পৃষ্ঠা হবে, 100-র উপরে হবে না। সিরাতে খাতেমুল আম্বিয়া, মনে থাকবে? নাম কি? সিরাতে খাতেমুল আম্বিয়া, বাংলায় পাওয়া যায়। এটা পড়েন রবিউল আউয়াল মাসে। কেননা হজের মাসে আমরা হজের ফাজাইল পড়ি, রমজানের ফাজাইল পড়ি আর বলি, আয় আফসোস, আমার দেশটা যদি এরকম হইতো। সময় তো নাই, কি করব? নাহলে আমি দুনিয়া ঘুরা দেখছি, এমন দেশও আমি গেছি, এই দেশে পুরা মাসে প্রত্যেক গলিতে গলিতে, মসজিদে মসজিদে, এলাকায় এলাকায় প্রতিদিন নবীর সিরত বয়ান চলতেছে, সিরত বয়ান হইতেছে। এক মাসের জন্য যেন পুরা দেশের মানুষ নিজেকে ছুটি নিয়ে নিছে, প্রত্যেক মসজিদে নবীর সিরত বয়ান হইতেছে, আদর্শ। এই জন্য বলতেছি, আমার এখানে তো হবে না ওরকম, নাইলে আজকে এটাকে ওয়াজ মাহফিল বলা হতো না, ইসলামী মহাসম্মেলন বলা হতো না, হয়তো বলা হতো এটাকে আজকে সিরত সম্মেলন, নবীর নামে মনসুব করা হতো। কমসে কম আমরা একটা সিরতের কিতাব পড়ব। নাম কি? সিরাতে খাতেমুল আম্বিয়া। যান, আপনি বেশি দূরে যেতে হবে না, দেওবন্দ মাদ্রাসার সামনে লাইব্রেরি আছে, ওইখানে গেলেই পাবেন, পড়েন। তৃতীয়, আজকের থেকে অঙ্গীকার করি, আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ, এর চেয়ে বড় কোন আদর্শ আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়া। অঙ্গীকার। চতুর্থ, আল্লাহ রসুলের সবচেয়ে
সবচেয়ে বড় হুকুম আমাদের কাছে রেখা গেছেন যে আজকের থেকে হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের পিছে চলবো, সঙ্গে চলবো। মনের ঠিকা না সব সবাই বলা এই জন্য বলেন? হ্যাঁ, পঞ্চম, কোন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের উপরে আঙ্গুল উঠাবো না। পারবেন? পাক্কা? হ্যাঁ, কোন হক্কানি আলেমের উপরে কি করবো না, আঙ্গুল উঠাবো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করেন যেন আমি টাইমলি পৌঁছতে পারি। কেউ মুসাফা না